আপনার লাইফের এখনকার কি পরিস্থিতি চলছে এবং সেটার সম্পর্কে আপনার কি জেনে নেওয়া উচিত, সেই সম্পর্কে আজকে একটা রিডিং করছি। আমি একটু চ্যানেলড মেসেজ নেব আর দেখে নেব যে আপনি কি পরিস্থিতিতে এখন চলছেন এবং সেটার সমাধান কিভাবে আসতে পারে, বা ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে আপনার বর্তমান পরিস্থিতিতে আপনাকে কিভাবে চলতে হবে, কি করতে হবে সেই সম্পর্কে। ওকে, তো ফার্স্ট সেলফ কেয়ার ডেকটা হচ্ছে পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। এটা হচ্ছে ট্যাটু ট্যারোট, ভীষণ সুন্দর কার্ডগুলো দেখাবো। আর এটা হচ্ছে সেলফ কেয়ার পাইল 1। তো প্রথমে পাইল চুজ করে নিন, পাইল 1 অ্যান্ড পাইল 2। আমি রিডিং শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। আপনারা টাইম স্ট্যাম্প থেকে ডিরেক্টলি রিডিংয়ে চলে যেতে পারবেন আর এনজয় করতে পারবেন রিডিং। ওকে, আমি শুরু করছি পাইল নাম্বার 1 সেলফ কেয়ার ডেক দিয়ে। চলুন রিডিং স্টার্ট করি। ওকে, পাইল নাম্বার 1, আপনাদের বাড়িতে ফুলের বাগান থাকতে পারে, সেখানে স্পেশালি গোলাপ গাছ থাকতে পারে এবং গাঁদা গাছ থাকতে পারে। মানে আপনার বাগান তো অনেক রকম হয়, ফলের বাগানও হয়, ফুলের বাগানও হয়, কিন্তু পাইল নাম্বার 1 আপনাদের বাগানে হয়তো ফুল বেশি আছে এবং আপনাদের বাড়ির চারপাশে পাখি থাকতে পারে। আপনাদের বাড়ির চারপাশেও বাগান থাকতে পারে, আপনাদের বাড়িতে না থাকলেও বাড়ির আশেপাশের বাড়িতে হয়তো মানে একটু বাগানটা একটু জঙ্গল মতোই হয়ে গেছে, তো এরকম থাকতে পারে বড় বাগান বা ছোট ছোট্ট জঙ্গল মতো, এবং সেখানে পাখি আসতে পারে প্রচুর। আপনি হয়তো রিসেন্টলি একটু নিজেকে বিউটিফাই করার চেষ্টা করছেন, নিজের গ্লো আপ করার চেষ্টা করছেন, পার্লারে যাবেন ভাবছেন, বা রিসেন্টলি পার্লারে গেছেন আপনি, সেটা আজকেও হতে পারে, গত 7 দিনের মধ্যে হতে পারে, বা আগামী 1 মাসের মধ্যে আপনি যাবেন ভাবছেন, এরকম হতে পারে। 1 মাস না, 10 দিনের এনার্জি আপনি যাবেন ভাবছেন, নিজেকে একটু গ্লোরিফাই করার চেষ্টা করছেন, নিজের গ্লো আপ করার চেষ্টা করছেন। আপনি হয়তো মেসেজে, আমরা যে মেসেজ করি সেই মেসেজে শর্ট ফর্ম লিখতে বেশি পছন্দ করেন, ইলাবোরেট বা ফুল ওয়ার্ড না ইউজ করে। এখন যদিও ডিকশনারি এসে গেছে, সেখান থেকেই ফুল টার্ম ফুল ওয়ার্ড লেখা যায়, তারপরেও আপনি হয়তো শর্ট ফর্মে মেসেজ লিখতে বেশি পছন্দ করেন, বা বড় কথার কোনো বড় সেন্টেন্সের শর্ট ফর্ম ইউজ করতে পছন্দ করেন, যেরকম টেক কেয়ারকে TC লিখে দিলেন এইরকম। বা আপনারা কোনো পার্লারে কাজও করতে পারেন এবং মানে আপনারা বিউটিশিয়ান হতে পারেন, হয়তো আপনারা বিউটিশিয়ান কোর্স করছেন বা বিউটিশিয়ান হয়ে গেছেন, হয়তো আপনাদের নিজেদের পার্লার আছে বা পার্লার খুলবেন। মানে বিউটি প্রোডাক্টসের সাথে আপনার কোনো খুব রিসেন্ট কোনো একটু ওভার ইন্ডালজেন্স হচ্ছে। যদি আপনারা পার্লারে গিয়ে নিজের বিউটিফাই করাতে চান, নিজের গ্লো আপ করাতে চান, তাহলে তো ডেফিনেটলি ভেরি ওয়েল। আর না হলেও আপনারা নিজেরা এই বিজনেস স্টার্ট করতে চাইছেন, যেখানে আপনারা বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করবেন। আপনাদের কারোর নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে, সেই ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট কেনা বেচা করতে পারেন, বা আপনারা হয়তো রিসেন্টলি মানে খুব বেশি কিছু অনলাইন প্রোডাক্টস অর্ডার করেছেন এবং অনলাইন ট্রানজ্যাকশান একটু বেশি আপনার হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের নিজেদেরই কোনো ওয়েবসাইট আছে, আপনারা তার মাধ্যমেই কিছু বিজনেস করেন। বিউটি প্রোডাক্টস না হলেও যে কোনো প্রোডাক্টসই হতে পারে, যেরকম ক্যান্ডেল হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইট আছে, তার মাধ্যমে আপনি বিজনেস করেন। আপনারা কেউ 40 ইয়ার্সের বেশি বয়সের মানুষ আমার এই রিডিং এখন শুনছেন হয়তো। আপনারা কেউ হিলারও হতে পারেন, আপনাদের হয়তো ওয়েবসাইট রয়েছে এবং ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা বিজনেস করেন। আপনারা মানুষের মনকে শান্ত করার, ঠান্ডা করার কাজ করেন, সেটা যে কোনোভাবেই হতে পারে, সেটা হিলিংয়ের মাধ্যমে হতে পারে, সেটা তাদের টেক কেয়ার করে রেকি হিলিং বা ট্যারো রিডিং এইসবের মাধ্যমে হতে পারে, সুন্দর কথা বলেও হতে পারে। ইভেন যারা রেডিও জকি হন বা যারা এই ধরনের অ্যাঙ্কার হন, তারাও সুন্দর কথা বলে মানুষকে হাসান বা মোহিত করেন। তো আপনার কথা মানুষের মনকে খুব শান্তি দেয়। এবং আপনারা কেউ ডক্টর বা নার্সিং প্রফেশনেও থাকতে পারেন। কেউ মাইন্ডকে শান্তি দেন, মনকে, আর কেউ
কারোর বডিলি টেক কেয়ার করেন, মানে আপনারা মানুষের টেক কেয়ার করেন, সেটা হচ্ছে ফিজিক্যাল লেভেলে। যেরকম বললাম, যারা বিউটিশিয়ান করছেন কাজ, তাদের তো বিউটি প্রোডাক্টসের মাধ্যমে মানুষের ফিজিক্যাল ফিচার্সকে এনহ্যান্স করাটাই হচ্ছে তার কাজ। তো তারা বডিকে সুন্দর করছেন, এবং যারা ডক্টর যদি হন, নার্স হন, তারাও সেমই কাজ করছেন। তো কেউ কেউ মানুষের মনকে শান্তি দিচ্ছেন এখানে যারা প্রফেশনে আছেন, এবং কেউ কেউ তাদের বডিকে রিলিফ দিচ্ছেন ফ্রম পেন, বা বডিকে আরও সুন্দর করছেন, এনহ্যান্স করছেন। এটা অন্যের বলছি, আপনাদের প্রফেশন এটা, অন্যের বডিকে, অন্যের বিউটিকে এনহ্যান্স করা, অন্যের বডিকে রিলিফ দেয়া, রিলিজ করা তার পেন, বা অন্যের মাইন্ডকে সুদনিং করা, শান্তি দেয়া। এই রকম প্রফেশনে আপনারা থাকতে পারেন। আপনাদের চারপাশে হয়তো স্কাই ব্লু, ডিপ ব্লু, পিঙ্ক, ইয়েলো বা রেড এবং হোয়াইট, না রেড অতটা আমি দেখছি না, পিঙ্ক, হোয়াইট আর গ্রেইশ কালার, এই কালারগুলো আপনার চারপাশে থাকতে পারে, বা আপনি হয়তো এই কালারের ড্রেস পরে আছেন, এনিথিং হতে পারে, আপনার চারপাশেই থাকতে পারে, বা আপনি হয়তো ড্রেস পরেছেন। স্কাই ব্লু, ডিপ ব্লু, হোয়াইট, গ্রে বা অফ হোয়াইট একই রকম, একটু আলাদা। ওকে, পার্পেল, পিঙ্ক অ্যান্ড ইয়েলো। কিছু মানুষের জন্য রেড সামান্য, এই কালারগুলো থাকতে পারে। এর বাইরেও অনেক কালার হয়, ভাববেন না সব কালার বলে দিয়েছি, ডেফিনেটলি নয়, কিন্তু এই কালারগুলো থাকতে পারে। আপনাকে বলা হচ্ছে আপনি হয়তো কারেন্ট কোনো সিচুয়েশন নিয়ে খুব চিন্তিত। আচ্ছা, কিছু মানুষের জন্য ব্ল্যাক, চারপাশে আপনার ব্ল্যাকও থাকতে পারে। ওকে, আপনারা হয়তো কিছু জিনিস নিয়ে খুব চিন্তিত, প্রচণ্ড উৎকণ্ঠিত, টেন্সড রয়েছেন কিছু জিনিস নিয়ে, বা কোনো একটা জিনিসের ক্ল্যারিটি আপনার মধ্যে নেই। আপনি অনেকদিন ধরে ক্ল্যারিটি খুঁজছেন, কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন না। তো যারা ক্ল্যারিটি পাচ্ছেন না, তাদের জন্য আমি দেখে নিচ্ছি ক্ল্যারিফিকেশান আসছে কিনা, সেটা আমি ট্যারো দিয়ে দেখব। এরকম কিছু সিচুয়েশানে মানুষ থাকতে পারেন, তারাই হয়তো কানেক্ট করছেন। আমি কানেক্টিং এনার্জিটা বলছি, যেহেতু চ্যানেল মেসেজ হতে পারে আপনারা অনেক দিন ধরে কিছু একটা ম্যাটারে ক্ল্যারিটি চাইছেন, কিন্তু ক্ল্যারিটি পাচ্ছেন না। আর কিছু মানুষের ক্ষেত্রে যারা হয়তো ভাবছেন যে যে সিচুয়েশানটা আপনার লাইফে তৈরি হয়েছে আপনার ভুলের জন্যই হয়েছে, তাদের বলা হচ্ছে যে না, একদমই আপনার ভুলের জন্য কিছু হয়নি, সেখানে যদি অন্য মানুষ ইনভলভ থাকে তো তারও ভুল রয়েছে। সুতরাং সেই নিয়ে আপনি বেশি চিন্তা করবেন না, চিন্তিত থাকবেন না, আপনি রিল্যাক্স থাকুন, রিলিফ থাকুন। আপনার ভুল নেই, কিছু সিচুয়েশানে সমস্যা তৈরি হয়েছিল বলেই আপনি সেরকম রিয়াকশান দিয়েছেন, যেটার জন্য হয়তো কিছু প্রবলেম হয়েছে, মানে আপনি রিয়াকশানটা অন্যভাবেও দিতে পারতেন, সেটার জন্য যদি প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে সেটা 5%, মানে 95%ই আপনার ভুলের জন্য হয়নি। তো রিল্যাক্স থাকুন। বলা হচ্ছে যে আপনি সেলফ কেয়ার করুন, আপনি এই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাবেন না, ভাববেন না। সেটা যখন ক্লিয়ার হওয়ার আপনার কাছে ক্লিয়ার হয়ে আসবে ডিভাইন টাইমে, আপনি সেই জিনিস ভেবে ভেবে মাথা খারাপ করবেন না। হতে পারে কিছু মানুষের জন্য এই যে ওনার মনে হয়েছে যে আপনি ভুল করেছেন, তার জন্য আপনি নিজের সাথে মানে চোখে চোখ রাখতেও একটু লজ্জা পেয়েছেন, হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই অপরাধী ভুল বলে মনে হয়েছে আপনার জন্যই সমস্ত ভেঙে গেল। হয়তো আপনি ভগবানের সাথেও কানেক্ট করতে একটু কুণ্ঠিত বোধ করেছেন সেই দিনগুলো, যে যখন আপনার মনে হয়েছে যে না, আপনি হয়তো খুব একটা ভুল আচরণ করে ফেলেছেন, যেটা আপনার স্বভাব বিরুদ্ধ, আপনি এরকম কোনো দিন করেনই না, কিন্তু ভুল করে ফেলেছেন, এটা করা আপনার উচিতই হয়নি। ভগবান হয়তো সহজভাবে এই জিনিসটা নেবেন না, ভগবান হয়তো মেনে নেবেন না যে আপনি তো
একজন গুড সোল, আপনি তো এই ধরনের কাজ করেন না, আপনি ফেইথফুল, আপনি ভগবানের ওপর ভরসা রাখেন, কিন্তু এই ক্ষেত্রে কেন ভগবানের ওপর ভরসা রাখতে পারেননি, কেন নিজে থেকে এমন আচরণ করার চেষ্টা করেছেন, ম্যানিপুলেট করার চেষ্টা করে ফেলেছেন যেটা উচিত হয়নি, এই সব ভেবে আপনি হয়তো ভগবানের সাথেও কানেক্ট হতে পারেননি ঠিকভাবে যেরকম আপনি হন অন্য সময়। তো বলা হচ্ছে যে সেই দিনগুলো কেটে গেছে, আপনার উৎকণ্ঠার দিন শেষ হয়েছে, আপনি ঠিক যেমনভাবে আগে ভগবানের সাথে কানেক্ট হতেন আপনি এখন আবার সেইভাবেই কানেক্ট হচ্ছেন এবং হতে পারবেন। যেহেতু ভগবান আপনাকে বলছে যে আপনার ভুল ছিল না এবং আপনি সেটা আস্তে আস্তে প্রমাণও পেয়ে যাবেন, সুতরাং আপনি আবার ভগবানের কাছে যান, ওনার সাথে কানেক্ট করুন, উনি আপনাকে রাস্তা দেখাবেন, আনসার দিয়ে দেবেন। আপনার এই নিয়ে চিন্তার কিছু নেই। এমনিতেও ভগবান তো আমাদের পিতামাতাই হন, তো পিতামাতার কাছে সন্তানের তো কোনো ভুল থাকতে পারে না। হ্যাঁ, ভুল যদি হয় তারা আমাদের সঠিক রাস্তা দেখান, প্রয়োজনে বকা দেন, কিন্তু কোনোদিন হাত ছেড়ে দেন না। তো ভগবান আপনাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবেন, কিন্তু হাত ছাড়বেন না। তো আপনার তাই কুণ্ঠিত বোধ হওয়ার বা ভগবানের সাথে কানেক্ট করতে না পারার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি সেভাবেই কানেক্ট করুন যেভাবে আগে কানেক্ট করতেন, কারণ এই ক্ষেত্রে আপনার ভুল সেভাবে নেই, তাই জন্য আপনার নিজেকে লজ্জিত বোধ করার কোনো কারণ নেই। আর সেলফ কেয়ার করুন। নিজে যত ভালো থাকবেন, নিজের ভাইব্রেশন যত হাই রাখবেন, তত শ্যাডো সাইডগুলো এতটা আপনাকে কষ্ট দেবে না, মানে আপনাকে বারবার ধাক্কা দেবে না, যার ফলে আপনাকে ভুলভাল আচরণ করতেও হবে না। আপনি নিজেকে নিজে হিল করুন। যত আপনি হিলড হবেন তত আপনিই বুঝতে পারবেন যে আপনার কোন সিচুয়েশানে কী রকম বিহেভিয়ার করা উচিত, যার মাধ্যমে আপনার থেকে আর কোনো ভুল হবে না চট করে, আর আপনাকে কুণ্ঠিত বোধ করতেও হবে না। যে ডিসিশানগুলো আগে আপনার নিতে প্রবলেম হতো সেই ডিসিশানগুলো নিতে আপনার প্রবলেম হবে না। আপনি মানুষ চিনতে পারবেন, আপনি অন্যের আত্মাকে বুঝতে পারবেন যে তার আত্মা কী চাইছেন, মুখে কী বলছেন, কী আচরণ দেখাচ্ছেন তাই নয়, মানুষটি অ্যাকচুয়ালি কীরম, তার আত্মা কীরম সেটা আপনি বুঝতে পারবেন। তো সেই অনুযায়ী সেই বুঝেই কাজ করবেন। কেউ আপনাকে ভালোবাসছে বললেই যে আপনি মেনে নেবেন সেটাও নয়। আপনি বুঝতে শিখবেন যে তিনি কি সত্যি তার এই মানে তিনি কি মন থেকে বলছেন, তার পিছনে কি কোনো উদ্দেশ্য আছে। তাই বলে সব সময় জাজ করতেও বলছি না, কিন্তু অবশ্যই একটু নিজের ভালোর জন্যেও মানুষকে বুঝে নেওয়া উচিত যে সে কি চায় না চায়, যাতে পরে ঠকতে না হয়। নিজেকে এম্পাওয়ার করুন, নিজেকে এম্পাওয়ার করুন, কারণ আপনার চারপাশে এরকম আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা গুড সোলের মানুষ। তো আপনার চারপাশে এনার্জি ভ্যাম্পায়ার্স আছে, তারা আপনার থেকে এনার্জি নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং নিজেরা ভালো থাকার নিজেদের যখন প্রয়োজন হয় তারা আপনার কাছে আসে, আপনার থেকে এনার্জি নেয়, কিন্তু আপনার যখন প্রয়োজন হয় তখন আপনি আর কাউকে পান না। তাই জন্য সেলফ এম্পাওয়ারমেন্টে আসুন, নিজেই নিজেকে এম্পাওয়ার করুন, নিজেই নিজের সাথ দিন, যাতে আর কারোর প্রয়োজনীয়তা না হয়। আর কেউ পাশে না থাকলেও আপনি আপনাকে আপলিফ্ট করতে পারেন যে কোনো সিচুয়েশানে। আপনার জীবনে কোনো কঠিন সময় এলো আপনি নিজেকে দাঁড় করাতে আবার পারেন, ঘুরে দাঁড়াতে পারেন। সেখানে সবসময় যে অন্যকেই সাপোর্ট করতে হবে তাহলেই আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এরম সিচুয়েশান যেন না আসে, আপনি যেন সেলফ বুস্ট করতে পারেন। সেলফ লাভে থাকুন এবং অন্যকেও সেলফ লাভ শেখান। যাদের আপনার প্রিয় মানুষ যারা আশেপাশে রয়েছে, আপনার যাদের মনে হচ্ছে যারা হেরে যাচ্ছে জীবনে, যারা ভুল রাস্তায় চলে যাচ্ছে, তাদেরকে আপনি সেলফ লাভ শেখান। কোনো কিছুর বিনিময়ে নয়, বা তারা চাইছে তাই শেখাবো তা নয়। মানে প্রিয় মানুষের কাছে এই জিনিসটা হয় না, তারা আপনাকে যাই বলুক যাই করুক না কারো, তারা আপনার কথা শুনবে, তাদের মাইন্ডসেট চেঞ্জ হবেই। একদিনে না হলেও আপনার কথা শুনতে শুনতে আস্তে আস্তে হবেই। প্রথমে হয়তো তারা আপনাকে দূরছাই করবে, কিন্তু আস্তে আস্তে আপনার কথা শুনবে, বুঝবে, ফিল করবে এবং নিজেরাও চেঞ্জ হবে। একসাথে হবে না, টাইম লাগবে, 10% করে হবে, তাও হবেই, এটা ডেফিনেটলি। তাই জন্য সেলফ লাভ তাদেরও শেখান এবং আপনিও সেলফ লাভে থাকুন,
নিজেকে নিজে নার্চার করা শিখুন। সব সময় যে অন্য মানুষের প্রয়োজন আপনাকে নার্চার করার জন্য তাই নয়, নিজের সোলকে নিজে নার্চার করুন। আপনি দেখতে পাচ্ছি আপনি নিজেকে যথেষ্ট আপগ্রেড করেছেন, আপনার ভাইব্রেশন যথেষ্ট হাই হয়েছে, কিন্তু আরও বেশি যেটুকুনিও আপনি নিজেকে আপনি যখন সিঙ্গেল থাকেন তখন আপনি নিজেকে ভালো রাখেন, কিন্তু যখনই আপনার মন কারোর প্রতি চলে আসে বা আপনাকে কেউ মিষ্টি কথা বলে গলিয়ে দেয় আপনার মন, তখন আপনি আবার ডিপেন্ডেন্ট হয়ে যান। তো এই ডিপেন্ডেবিলিটি আপনাকে চেঞ্জ করতে হবে। ভালোবাসুন মানুষটিকে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ডিপেন্ডেবল হওয়া উচিত নয়, কারণ তখন এক্সপেকটেশান খুব বেশি হাই রাখা উচিত নয়। না, এক্সপেকটেশান আপনি রাখেন না, কিন্তু ডিপেন্ডেবল হয়ে যান। তো ডিপেন্ডেবল হয়ে গেলে সেই মানুষটি আপনাকে কষ্ট দিলে তখন আপনি প্রচণ্ড ব্যথিত হয়ে সব কিছু দিনের কাজকর্ম ভুলে গিয়ে, নিজের প্রতি সেলফ লাভ ভুলে গিয়ে আপনি মানে এক জায়গায় পড়ে থাকার মতো অবস্থা হয়। তো সেটা উচিত নয়। তাই জন্য সেলফ কেয়ার, সেলফ লাভ এবং সেলফ নার্চার করার পজিশানে আসুন, যাতে কেউ না করলেও আপনি নিজেকে নিজে ভালো রাখতে পারেন সব সময়। আর আপনি তো ফিনিক্স পাখির মতো, মানে জীবনে সব শেষ হয়ে গেছে মনে হলেও আবার নিজের দায়িত্বে আপনি নিজে উঠে দাঁড়াতে পারেন। তো সেটাই করুন। এবং আমি ঈগল পাখি দেখতে পাচ্ছি। তো ঈগল কি হয়, ঝড় বৃষ্টির মধ্যে অনেক উঁচু দিয়ে ওড়ে এবং তাদের তেজ দৃষ্টি হয়, তেজ বুদ্ধি হয়, অন্যদের থেকে বুদ্ধি বেশি, দৃষ্টি ক্ষমতা বেশি। তো আপনার অবজারভেশন পাওয়ার ভালো, আপনার আইডিয়া ভালো, আইকিউ ভালো, ইন্টেলিজেন্স ভালো। তো সেই দিয়ে আপনি জীবনে হয়তো অনেক কিছু অ্যাচিভ করেছেন এবং আপনার জীবনটা চলছেই আপনার ইন্টেলিজেন্সের ওপরে এবং অবজারভেশন পাওয়ারের ওপরে। সেটা বজায় রাখুন, এটা আপনার একটা ভালো কোয়ালিটি, এটা বজায় রাখুন। ও, আমি ক্যামেরাটা চালিয়েছি আর এটা রাখতে ভুলে গেছি। ওকে, হ্যাঁ, আপনি হয়তো মাঝে মধ্যে একটু অফ মাইন্ড হয়ে যান, মানে আপনি বেশি করে মানুষকে ভালো রাখার জন্য ভালো করার চেষ্টা করেন, কিন্তু মানুষ সেটা বোঝে না। কারণ মানুষ তো সবাই তো ইভলভ হয়নি, তারা তো তাদের সেই শ্যাডো সাইডেই পড়ে আছে, নেগেটিভ ডেভিল মাইন্ডসেটেই পড়ে আছে। তাই জন্য সবাই আপনার ভালোটা সব প্রথমেই নিতে পারে না, হয়তো আপনাকে অপমানও করে দেয়, তখন আপনার কষ্ট ডেফিনেটলি হয়, আপনি নিজেকে একটা সেলের মধ্যে গুটিয়ে ফেলেন। কিন্তু আবার আপনার হেল্পফুল হার্ট, হেল্পফুল নেচার, সেই জন্যই আপনি হেল্প করতে ছোটেন মানুষকে। তাদের ব্যবহারেও হয়তো কিছু মাইন্ড করেন না, আবার গলে যান। তো এটাও সবসময় উচিত নয়, একটু বাউন্ডারিজ রাখুন যাতে মানুষ আপনাকে অপমান না করতে পারে চট করে। হেল্প করুন, কিন্তু কে সেইটা নেওয়ার যোগ্য বা সামর্থ্যতে রয়েছে সেটা বুঝে, না হলে নিজেকেই অপমানিত হতে হবে। এবং আপনি অনেকের থেকে অনেক বেশি পাওয়ারফুল অ্যান্ড ইভলভ, আপনি অনেকের থেকে অনেক বেশি উচ্চতায় ওড়ার জন্য তৈরি হয়েছেন, সেটা আগে নিজে বোঝার চেষ্টা করুন। আপনি পাওয়ারফুল ব্যক্তি, আপনি প্রোটেক্টেড, আপনি ইউনিভার্স অ্যান্ড গডের দ্বারা প্রোটেক্টেড। আর আপনার সোল খুব পাওয়ারফুল, আপনার মাইন্ড খুব পাওয়ারফুল, সেটা বোঝার চেষ্টা করুন। অবশ্যই বডিও পাওয়ারফুল, যেটা আপনাকে সাপোর্ট করবে আপনার অ্যাম্বিশনটাকে, গোলটাকে অ্যাচিভ করতে। তো আপনি যে অন্যদের থেকে আলাদা এবং অন্যদের থেকে অনেক বেশি আপনার লাইফ পারপাস বড়, সেটা বোঝার চেষ্টা করুন। আপনি ইউনিভার্সের সাথে অ্যালাইনড, পুরোপুরি না হলেও আস্তে আস্তে অ্যালাইনমেন্টে আসছেন, অনেকটা এসে গেছেন, আগের থেকে অনেক বেশি ইভলভড হয়েছেন, সেটা আপনিও বোঝেন, এখন আপনিও জানেন। আপনার যখন যা আনসার লাগে ইউনিভার্সের তরফ থেকে আপনি পেয়ে যান অ্যান্সার চট করে, কোনো সায়েন্স বা সিনক্রোনিসিটির মাধ্যমে। তো সেই জায়গাটাতেই থাকুন, আরও বেশি নিজেকে ইভলভ করুন, মেডিটেশন করুন, ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন। যেটা হচ্ছে না লাইফে, সেই দরজাটা যদি বন্ধ থাকে, ঈশ্বর আপনার জন্য আরও বেটার কোনো দরজা খোলা রেখেছে, সেটা বোঝার চেষ্টা করুন। যে দরজা বন্ধ সেটাই বারবার ধাক্কা দিয়ে নিজেকে ছোট করবেন না, নিজেকে আঘাত দেবেন না, নিজের টেক কেয়ার করুন। আপনি ঈগল পাখির মতো। তো আপনি ছোটোখাটো পায়রা যদি দেখতে সুন্দরও হয়, পায়রার সাথে ঈগলের কি কম্প্যারিজন হয়? তা তো হয় না। টুনটুনি যদি সুন্দরও হয়, সেটা কি ঈগলের পাশে দাঁড়াতে পারে? পারে না তো, না।
তো আপনি হতে পারে অন্য মানুষকে আপনার মনে হচ্ছে সে তো কত বেটার, সে তো আমার থেকে লাইফে এগিয়ে রয়েছে। না, প্রত্যেকটা মানুষের টাইম লাইন অ্যাচিভমেন্টের সাকসেসের আলাদা হয়। আপনার টাইম লাইন একটু পিছিয়ে যদি থাকে, সেটার কারণ হচ্ছে আপনাকে ইউনিভার্স অভিজ্ঞতা দিচ্ছেন বিভিন্ন বিষয়ে, আপনাকে ম্যাচিওর, ওভার ম্যাচিওর বানাচ্ছেন। যেহেতু আপনার লাইফ পারপাস বড়, আপনার লাইফ পারপাসে অনেক মানুষ জুটছে, তাদেরকে নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে, তো আপনাকে তো অভিজ্ঞতাও অনেক বড় করতে হচ্ছে না, যাতে সবাইকে নিয়ে আপনি চলতে পারেন জীবনটায়। আপনি যদি বিজনেস করেন তো সেখানে আপনার আন্ডারে আপনার সাথে তো অনেকেই থাকবে, তাদেরকে নিয়েও আপনাকে চলতে হবে, শুধু তো একার জীবন চালালে আপনার হবে না। এই সমস্তর জন্য আপনার টাইম লাইন একটু পিছিয়ে থাকতে পারে, যাতে আপনি অভিজ্ঞতাগুলো যেগুলো বই থেকে পাওয়া যায় না, লাইফ থেকে পাওয়া যায়, সেগুলো যাতে গ্যাদার করতে পারেন, সেগুলো শিখতে পারেন। তাই আপনার টাইম লাইন অন্যদের তুলনায় পিছিয়ে থাকতে পারে, কিন্তু আপনি পিছিয়ে নেই। আপনার সাকসেস আপনার টাইম লাইন অনুযায়ী চলছে, এবং সেটা পৃথিবীর টাইম লাইনে সাথে একদম অ্যালাইন। পৃথিবীতে ওই রকম ঘন্টা মিনিট হিসেবে কোনো টাইম লাইন হয় না। আপনি একদম পারফেক্ট টাইমে চলছেন, পারফেক্ট জায়গায় আছেন, এটা বোঝার চেষ্টা করুন। আমি এই রিডিংয়ের মাধ্যমে সেটাই আপনাকে বলছি। আপনি একদম পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গায় চলছেন, কোনো কিছু আপনার জীবন থেকে হারিয়ে যায়নি, কোনো কিছু ছুটে যায়নি, কোনো কিছু লেস পাননি। আপনি আপনার যখন যেটা পাওয়ার আপনি সেটাই পেয়েছেন। ইভেন অন্য অনেকের থেকে অনেক বেশি ব্লেসড আপনি। এই ব্লেসিংসটা কাউন্ট করুন, ব্লেসিংসটা বোঝার চেষ্টা করুন। জাগতিক দৃষ্টিতে হয়তো আপনি অন্য অনেকের মতো অনেক কিছু হয়নি, কিন্তু ইউনিভার্সের তরফ থেকে স্পিরিচুয়ালিটির দিক থেকে আপনি অনেক বেশি অ্যাবান্ডান্ট। আর যারা স্পিরিচুয়ালি অ্যাবান্ডান্ট হয় তারা আজকে না পেলেও কালকে অন্য অনেকের থেকে অনেক বেশি কিছু পায়, এবং ভগবানের ভালোবাসা পাওয়ার থেকে বেশি তো কিছু হতে পারে না। সুতরাং আপনি টোটালি সিকিওরড অ্যান্ড প্রোটেক্টেড। এই মেসেজটা আমি বারবার দেওয়ার চেষ্টা করছি। আপনি প্রোটেক্টেড, আপনি সিকিওরড। আপনার জীবন থেকে কোনো কিছু হারিয়ে যায়নি, কোনো কিছু শেষ হয়ে যায়নি। যেটা চলে গেছে সেটা পাওয়ার ছিল না, সেটা আপনার জন্য ভালো ছিল না, কারণ আপনি ঈগল, সেটা হয়তো পায়রা, তাই জন্যই সেটা চলে গেছে। তো আপনি প্রোটেক্টেড। এই প্রোটেকশন শিল্ডের মধ্যে থাকুন। আপনি আছেন অলরেডি ভগবানের ভালোবাসায়, ইউনিভার্সের প্রোটেকশানে। আপনি ভগবানের সন্তান, আপনি ভগবানের ফেভারিট সন্তানদের মধ্যে একজন। আপনি ইউনিভার্সের চাইল্ড, ডেস্টিনিস চাইল্ড। তো আপনার জীবনে সব কিছু আছে, সব কিছু অন্য অনেকের থেকে ভালো আছে, সব কিছু আসবে, পারফেক্ট টাইমে আসবে। এইটুকুই নিজের মনে মাথায় সব সময় রেখে দেবেন। নিজেকে হেরে যাওয়া, পিছিয়ে পড়া ফিল করবেন না কখনো। ওকে, আমি একটা কি দেখবো ভেবেছিলাম, ভুলে গেলাম। ওকে, আমি দেখে নিই। হ্যাঁ, আপনার ভুল তো নেই, বলে দিয়েছিলাম। আচ্ছা, আমি কার্ড থেকে একটু দেখে নেব আপনার জন্য আর কি মেসেজেস আসছে। পাইল নাম্বার 1, কোনো সিচুয়েশানে আপনি কি ভুল করেছিলেন সেটাই একটু দেখে নেব। কোনো সিচুয়েশানে আপনি কতটা ভুল করেছেন, আপনার জীবনে যে সিচুয়েশান নিয়ে আপনি ভাবছেন পাইল 1, সেই সিচুয়েশানে আপনি কতটা ভুল করেছেন। কুইন অফ কয়েন্স, 3 of wands, ওকে, এস অফ কয়েন্স, 2 of cups। ভালোবাসার দিকে হতে পারে, তবে সেখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। আপনি স্টেবল মানুষ, আপনি যেটা ভেবেছেন মাইন্ডে সেটাই ঠিক। আপনি কিছু ভেবে কিছু বুঝেই রিয়াকশানটা দিয়েছেন, তো সেটা ভুল নয়, আপনি ঠিক জিনিসই করেছেন। এখানে 3টে মানুষের ইনভলভমেন্ট আমি দেখছি। হ্যাঁ, আপনি যেটা ভেবে কাজটা করেছেন সেটা ঠিক। হয়তো সেই জিনিসটাই অ্যাকচুয়াল হচ্ছে যে, সেটাই আমি বলছি না। অ্যাকচুয়ালি আপনি যে জিনিসটা ভেবেছেন সেটাই ঠিক ভেবেছেন তা নয়, কিন্তু সন্দেহ যদি মাথায় এসেছে তো আপনাকে যাচাই করে নেওয়া উচিত। আর when there is smoke there is fire, কিছু প্রবলেম নিশ্চয়ই আছে, তাই জন্যই আপনার মনে হয়েছে সেই প্রবলেমটা যতক্ষণে না সলভ হচ্ছে আপনার উচিত আপনার এই গ্রাউন্ডেড এনার্জিতেই থাকা, যেখানে আপনি নিজেকে নিয়ে বিজি থাকুন, নিজের টেক কেয়ার করুন, নিজের মধ্যে আপনি স্টেবল, সেই স্টেবিলিটি নিজের মধ্যে ধরে রাখুন। যখন এই প্রবলেম ক্লিয়ার আউট হবে তখনই আপনি আপনার তরফ থেকে আবার অ্যাকশানস নেবেন, ইনভলভমেন্ট করবেন। হ্যাঁ,
লাভার্স আছে, 3 অফ ওয়ান্স আমি ক্ল্যারিফাই করছি, লাভার্স অ্যান্ড সান। হ্যাঁ, এই প্রবলেম সলভ আউট হয়ে যাবে। আমি বলেছি ক্ল্যারিটি আসছে, দেখুন সান এসছে। তো সান আসা মানেই ক্ল্যারিটি আসা। সান হচ্ছে ক্ল্যারিটি। সূর্য উঠবে, দিনের আলো ফুটবে, তবেই আমরা দেখতে পাবো সব কিছু ক্লিয়ারলি। ক্ল্যারিটি আসছে এখানে, অ্যান্ড নিউ বিগিনিংস আসছে। 2 অফ কাপস হচ্ছে বটম ডেক। তো একদম আপনি ক্ল্যারিটি পাচ্ছেন, সেই নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আর আপনি যেটা চিন্তা করেছেন অ্যাকচুয়াল সেই ঘটনাই হয়েছে তা বলছি না, কিন্তু সন্দেহ যখন মনে এসছে কিছু প্রবলেম সেখানে অবশ্যই আছে। স্টেবিলিটিতে কিছু ডিস্টারবেন্স আছে। হতে পারে আপনি যে মানুষটির জন্য এই বিহেভিয়ার করেছেন তিনি আপনাকে অ্যাকচুয়াল স্টেবিলিটি দেননি, ক্লিয়ার কমিউনিকেট করেননি, ক্ল্যারিটি দেননি, বা এখানে আমি 3টে মানুষের ইনভলভমেন্ট দেখছি, আরও কিছু ইনভলভমেন্ট সেখানে আছে। সেটা থার্ড পার্টি হতে পারে, থার্ড কোনো সিচুয়েশান হতে পারে। মানুষই আমি দেখছি, অ্যাকচুয়ালি সিচুয়েশান দেখছি না। তো সেই থার্ড পার্টিটা যে কেউ হতে পারে, ফ্রেন্ড, ফ্যামিলি, লাভারও হতে পারে। লাভার যেহেতু এসছে, চয়েসের ব্যাপার আছে। হয়তো আপনার মানুষটি থার্ড কোনো পার্সনকে ইনভলভ রেখেছে, তাই জন্য আপনাকে ক্ল্যারিটি দেয়নি, এবং সেই মানুষটিকেও যে ক্ল্যারিটি দিয়েছে তাও নয়। অ্যাকচুয়ালি আপনার মানুষটিরই লাইফে ক্ল্যারিটির অভাব ছিল, সেই মানুষটিও আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এবং আপনাকেই ক্ল্যারিটি তিনি দেবেন। সেটুকু টাইম আপনি নিজের যত্ন নিন, আপনার দিক থেকে কোনো এফোর্ট আর পুট করার প্রয়োজন নেই। ইউনিভার্স আগে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিন, রাস্তা তৈরি করে দিন, আপনি তারপরে আপনার গাইডেন্স ঠিক পেয়ে যাবেন কিভাবে এগোতে হবে, তখন আপনি রিয়াকশান দেখবেন। এখন আপনি যেখানে আছেন একদম ঠিক জায়গায় আছেন, শুধু নিজের টেক কেয়ার করুন, আর কাউকে নিয়ে নিজেকে নার্চার করুন, কাউকে নিয়ে ভাবার দরকার নেই, ঠিক আছে? তো ওকে, এই ছিল আপনার রিডিং। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, পাইল ওয়ান প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার নিউ চ্যানেল, আমাকে গ্রো হতে হেল্প করবেন, আর লাইক করবেন যদি ভিডিও ভালো লেগে থাকে, এবং শেয়ার করবেন অন্যদের সাথে, যাতে ইউনিভার্সের মেসেজ আমার ভিডিওর মাধ্যমে তারাও পান, উপকৃত হন, হিল হন। আর নিজেকে সবসময় ভালো রাখুন, খুশি থাকুন, সকলকে খুশি রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। পাইল 2 যারা চুজ করেছিলেন এই বক্সটি, দেখে নেব যে আপনাদের জন্য চ্যানেল মেসেজ কি আসছে। আপনি হয়তো আপনার সিনিয়রকে নিয়ে একটু পারেশান আছেন, ব্যতিব্যস্ত আছেন জীবনে। আপনি সেলফ পেরেন্টিংয়ে আসতে চাইছেন, আপনার পেরেন্টসের প্রভাব আপনার ওপরে খুব বেশি, তাদের বাউন্ডারি খুব বেশি আপনার চারপাশে। তো বা তারা যা শিখিয়েছিলেন লাইফে, আপনি সেই সেই শিক্ষাটা নিয়েই বড় হওয়ার চেষ্টা করেছেন, সব মানুষই করে, সেটাতে ভুল কিছু নেই। কিন্তু আপনি দেখছেন আপনার লাইফে সেই শিক্ষাগুলো ছোট থেকে যা শিখে এসেছেন সেগুলো মিলছে না, তাই জন্য আপনি সেলফ পেরেন্টিং করছেন, এখন সেলফ পেরেন্টিংয়ে যেতে চাইছেন। আপনি আপনার লাইফে নিজেকে ইভলভ করার পথে যা যা শিখেছেন সেটাই এখন, সেইটা নিয়েই আপনি জীবনে চলার চেষ্টা করছেন। আপনি পাস্টের সব শিক্ষা, এডুকেশন, পুঁথিগত বিদ্যা হোক, জীবনের বিদ্যা হোক, বড়রা যা শিখিয়েছে সেগুলোকে আনলার্ন করে আপনি যা শিখেছেন লাইফে চলার পথে, এবং ব্রহ্মজ্ঞান, অ্যাকচুয়াল ইউনিভার্সাল ট্রুথ যা আপনি শিখেছেন জীবনে, সেইগুলোই নিয়ে আপনি চলার চেষ্টা করছেন, এবং অন্যকেও সেগুলো শেখানোর চেষ্টা করছেন। আপনার বাউন্ডারিজ খুব হাই, আপনি খুব হেল্পফুল, খুব না হলেও অল্প এক্সট্রোভার্ট, আপনি মিশুকে সবার সাথে মিলেমিশে চলেন। কিন্তু যদি আপনি ফিল করেন যে কেউ আপনার এই হেল্পফুল বা ইজি গোয়িং নেচারের ফায়দা নেওয়ার চেষ্টা করছে, আপনি সাথে সাথে আপনার গার্ড উঁচু করে দেন, আপনি তাকে আর এন্ট্রি হতে দেন না আপনার লাইফে। আপনার সাথে কথা বলার সময় মানুষকে বুঝে কথা বলতে হয়, আপনি রেসপেক্টফুল একজন মানুষ, আপনি নিজের রেসপেক্ট বোঝেন, এবং আপনাকে বাইরে থেকে মানুষ আপনার মধ্যে অ্যাটিটিউড আছে এটাই ভাবে, কিন্তু না, আপনার ভেতরটা নরম, আপনি নারকেলের মতো, বাইরে কঠিন এবং ভেতরে সফট। কিন্তু আপনি বাইরের এই শক্ত লেয়ারটা রাখতে পছন্দ করেন, বাউন্ডারি রাখতে পছন্দ করেন, যেহেতু আপনি সফট হার্টেড মানুষ, হেল্পফুল মানুষ। সবাই, অনেকেই ছোট থেকে আপনি হয়তো দেখেছেন আপনার ফায়দা অনেকে নেওয়ার চেষ্টা করেছে, তাই জন্য আপনি নিজেকে
গ্রাউন্ডেড রাখার জন্য, নিজেকে সঠিক পজিশনে রাখার জন্য আপনি বাউন্ডারি তুলে রাখতেই পছন্দ করেন আপনার চারপাশে, যাতে যে সে এসে এখন আপনার বাউন্ডারি টপকে আপনার এনার্জি ফিল্ডে ঢুকে যেতে না পারে। আপনার থার্ড আই চাকরা হয়তো ওপেন আছে, আপনি অনেক কষ্ট জীবনে পেয়েছেন, তার ফলে আপনার থার্ড আই চাকরা ওপেন হয়েছে। আমি একটা ডায়মন্ড দেখছি, তো আপনি হ্যাঁ কষ্ট তো ডেফিনেটলি পেয়েছেন, প্রচুর ডার্ক নাইট অফ সোল গিয়েছে, তারপরে আস্তে আস্তে নিজেকে আপনি আপগ্রেড করেছেন। আপনি একজন প্রচণ্ড ইভলভড সোল, মানে পাইল ওয়ান জাস্ট শুরু হয়েছে, কিন্তু পাইল 2 ইভলভড হয়ে গেছে অলরেডি, এটা নেক্সট স্টেজে পৌঁছে গেছেন আপনারা ডায়মন্ড হয়ে গেছেন। কার্বন কয়লার খনিতে সব কিছুই অন্ধকার কালোর মধ্যে থেকে একটা উজ্জ্বল ছটা ডায়মন্ড আপনি তৈরি হয়ে গেছেন। ওখানে এক্সট্রা প্রেশারেই কয়লা থেকে ডায়মন্ড তৈরি হয়, হিরে তৈরি হয়, তো আপনি হিরে অলরেডি হয়ে গেছেন। হ্যাঁ, আপনার থার্ড আই চাকরা ওপেন হয়ে গেছে যথেষ্ট বেশি। আপনি এখন সব কিছু দেখতে পারেন, বুঝতে পারেন ইজিলি, ইনটিউটিভলি আপনি কানেক্ট হয়ে যান সব কিছু। আপনার ইনটিউশন প্রচুর হাই, আপনি বুঝতে পারেন সব কিছু। এখন আপনি পাইল ওয়ানের থেকে নেক্সট স্টেজে চলে গেছেন। কেউ যদি পাইল ওয়ান থেকে এই পাইলে এসছে, তো তিনিও শুনতে পারেন অবশ্যই, কিন্তু আমি দেখছি আপনারা ইভলভড হয়ে গেছেন, আপনারা এখন পরবর্তী স্টেজেই আছেন। যারা ইভলভড সোল তারাই এখানে আছেন, ম্যাচিওর্ড হয়ে গেছেন আপনারা অলরেডি। তবে ক্ষতগুলো, মনের ক্ষত রয়ে গেছে, সবটা এখনও ক্লিয়ার হয়নি। আপনি সেই ক্ষতগুলোকে আর রিমাইন্ড করেন না, কিন্তু সেখান থেকে যা লেসেন্স পেয়েছেন সেই লেসেন্সগুলো নিয়েই লাইফে চলছেন। অ্যাকচুয়ালি সেই জন্যই আমি ওই কথাটা বলেছিলাম যে আপনি সেলফ পেরেন্টিংয়ে এসেছেন। আপনি বুঝেছেন যে যা শিখেছি জীবনে সেগুলো দিয়ে চলা যাবে না, কারণ নর্মাল মানুষের মতো জীবন আপনার চলেনি কোনো দিনই, কিন্তু আপনি যা পেয়েছেন সেটা আবার অনেক বেশি ভালো পেয়েছেন অন্য অনেকের থেকে। সেটাও আপনি জানেন, আপনি যা পাবেন অনেক বেশি ভালো পাবেন, কিন্তু সেই পাওয়ার পথে অনেক কাঁটা, বাধা বিপত্তি, হোঁচট খাওয়া, লাইফ লেসন্স শেখা, এইগুলো আপনার জীবনে এসেছে। আপনি অলরেডি এমন একটা স্টেজে পৌঁছে গেছেন যেখানে আপনি অন্যদের এখন লাইফ লেসন্স শেখাচ্ছেন। অন্যদেরকে চলার পথে কিভাবে চলতে হবে, কিভাবে বাউন্ডারি রাখতে হবে, কিভাবে খারাপ মানুষ চিনতে হবে, ভালো মানুষ বুঝতে হবে, এই বোঝার পথটাতেই আপনি এসে গেছেন। বক্সটা যখন সোজা করে আমি ক্যামেরায় ধরলাম, আমার মধ্যে যেন একটা আশ্চর্য প্রশান্তি অনুভব হলো, মানে খুব একটা শান্তি পেলাম যেন। আপনি ভগবানের সাথে অনেক বেশি কানেক্টেড, এবং আপনি জানেন আপনি প্রোটেক্টেড। আপনি জানেন আপনার জীবন আপনার হাতে নয়, ভগবানের দ্বারা চালিত, এবং ভগবান আপনাকে সঠিক পথেই নিয়ে যাবেন। ভগবানের চোখ সবসময় আপনাকে প্রোটেক্ট করছে, ভগবানের দৃষ্টি সবসময় আপনার ওপর আছে, আপনার পরিবারের ওপরে আছে, এবং আপনি ব্লেসড, আপনি প্রচণ্ড ব্লেসড একজন মানুষ। আপনার পথ ওনারাই দেখিয়ে দেন কিভাবে কোথায় যেতে হবে, কি করতে হবে। আপনাকে তাই নিয়ে দুশ্চিন্তা করতে আর হয় না, আগে হতো, এখন হয় না। এখন আপনি ইভলভড, এখন আপনি কানেক্টেড, হাইলি কানেক্টেড টু ডিভাইন। আপনি জানেন আপনার দুশ্চিন্তার আর কিছুই নেই, সব কিছুই এখন আপনার রাস্তা তৈরি করা আছে। আপনাকে জাস্ট সেই পথে চলে জীবনের অভিজ্ঞতা অর্জন করে অন্যকে শিখিয়ে জীবনে আপনি একটা মোক্ষের পথে আপনি যাত্রা করছেন। আপনি অলরেডি আপনি মোক্ষ পেতে চান জীবনে, এটা আপনার লক্ষ্য। তো আপনি মেটেরিয়ালিস্টিক, তো এখন টাকা পয়সা তো জীবনে চলার পথে অবশ্যই দরকার, কিন্তু আপনি মোক্ষও চান, তো আপনি সেই পথেই অগ্রসর হচ্ছেন। যেহেতু আপনি হাই লেভেলের সোল, আপনার চারপাশে এমন মানুষ তো অবশ্যই আছে যারা আপনার এনার্জি নিয়ে নেওয়ার চেষ্টা করবে, যারা আপনার ভালোটা নেওয়ার চেষ্টা করবে, কিন্তু খারাপটাই সবসময় দিতে চাইবে, কারণ তারা খারাপ, তাদের কাছে খারাপ দেওয়া ছাড়া অফার করার কিছু নেই। তো তারা সেটাই অফার করতে পারবে যেটা তাদের কাছে রয়েছে। আপনি বোঝেন, আপনি এখন একদম টোটালি মানুষ চিনতে শিখে গেছেন, কে ঠিক কে ভুল। আপনারা কোনো স্নেককে এন্ট্রি দেন না আপনার লাইফে। শুধুমুধু থাকার জন্য থাকো, আসার জন্য এসো, এরকম মানুষের আপনার জীবনে আর প্রয়োজনীয়তা নেই।
যারা অ্যাকচুয়াল ভ্যালু অ্যাড করতে পারে আপনার লাইফে, আপনি তাদেরকেই নিয়ে চলতে চান। আপনার হয়তো খুব সামান্য কয়েকজনের সাথে বন্ধুত্ব আছে, ওটা বসা আছে, কিন্তু তাই নিয়ে আপনি হ্যাপি। আপনি প্রচুর মানুষ আপনার লাইফে চান না, কিন্তু যারা আপনার লাইফে আছে তারা অ্যাকচুয়ালি খুব সাপোর্টিভ আপনার জন্য। তো হ্যাঁ, আমি হঠাৎ করে খুব স্পিডে বলা শুরু করলাম। তো আপনার জীবনে যারা আছে তাদেরকে আপনি খুবই ভালোবাসেন এবং তারাও আপনাকে খুব ভালোবাসে, তারাও আপনাকে প্রোটেক্ট করে, আপনিও তাদেরকে প্রোটেক্ট করে চলেন, তাদেরকে সম্মান করে চলেন। এক্সট্রা মানুষের আপনার জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি এক্সট্রা মানুষ রাখেনও না। অত্যধিক কারোর সাথে মেশনও না, মানে মেশেন, মুখে কথা মিষ্টি করে সবার সাথেই বলেন, কিন্তু কাউকে খুব ক্লোজ বানান না। আপনি চুজি, আপনি বুঝে নেন, আপনি পরখ করে নেন, পরখ করে তারপরেই আপনার জীবনে এন্ট্রি দেন, আর দ্যাট ইজ ভেরি গুড। এটা খুবই ভালো। কোয়ান্টিটি ওভার কোয়ালিটি অনেক মানুষের জীবনে দরকার নেই, কিন্তু যারা থাকবে তারা সত্যিকারের সাপোর্টিভ যেন হয় সেটাই দেখতে হবে। আপনি শিল্পী মানুষ হতে পারেন, শিল্প আপনার পছন্দ, নাচ গান আঁকা বা যে কোনো শৈল্পিক কাজ আপনার পছন্দ, আপনি অ্যাস্থেটিক মানুষ, আপনি নান্দনিকতা বোঝেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে যে নান্দনিকতা আছে, যে অ্যাস্থেটিকনেস আছে, সেটা আপনাকে অ্যাট্রাক্ট করে। আপনি খুঁজে নিতে পারেন, আপনি খারাপের মধ্যেও ভালোটা খুঁজে নিতে পারেন, আপনি অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে পারেন। আপনি নিজেই একজন লাইট ওয়ার্কার হতে পারেন, আপনার নিজের মধ্যেও অনেক বেশি লাইট আছে, আপনি সেই লাইট যথেষ্ট ছড়ান এবং আপনি সব কিছু খারাপের মধ্যেও ভালোটা দেখতে পান। আপনি জানেন আপনি পাওয়ারফুল, সেটা আপনি জানেন, জেনে গেছেন, এতদিনে বুঝে গেছেন, ইভলভড হয়ে গেছেন। আপনার মধ্যে যে পাওয়ার আছে, আপনি যে সাধারণ 8-5টা মানুষের মতো নন, আপনি যে ওল্ড সোল, ইভলভড সোল, এবং ওল্ড না হলেও আপনি ইভলভড হয়ে গেছেন, আপনি সেটা বোঝেন। তাই জন্যই আপনি জানেন যে আপনার থেকে অন্য অনেক মানুষ অনেক কিছু নিতে আসে, আপনি তাই জন্য বাউন্ডারি হাই করে রেখেছেন। সেটা ভালো, সেটাই দরকার। আপনি কোনো সামান্য জিনিস থেকেও বড় কিছু বানিয়ে ফেলার ক্ষমতা রাখেন। যেরকম এক্সাম্পল দিই, রিসাইক্লিং জিনিস যেগুলো হয়, কাগজ, প্লাস্টিকের জিনিস, সেই ছোটোখাটো জিনিস দিয়ে বড় কিছু বানানো। আপনি হয়তো এই হাতের কাজগুলো করেন বা করতে ভালোবাসেন ফ্রি টাইমে, আপনার কাছে অনেক টাকা পয়সা থাকলেও আপনি বাইরে কেনার থেকেও বেশি নিজে বানিয়ে নিতে পছন্দ করেন। ফেলে দেওয়া, পুরনো হয়ে যাওয়া জিনিসকে ইভলভ করে সুন্দর করে আবার নতুনের ছোঁয়া দেওয়া, নতুনত্ব কিছু বানানো, এইগুলো আপনি পছন্দ করেন আপনার অবসর সময় করতে। কারোর ট্যাটু থাকতে পারে, বা কেউ ট্যাটু করাবেন ভাবছেন, বা না করালেও আপনি ট্যাটু পছন্দ করেন, দেখতে পছন্দ করেন, অন্য মানুষের ওপরেও দেখতে পছন্দ করতে পারেন। হ্যাঁ, মানে আপনি নিজের জন্য না হলেও আপনি ট্যাটু দেখতে বেশি পছন্দ করেন, এই এনার্জিটাই আসছে। আপনি অন্যদের ট্যাটু দেখতে খুব পছন্দ করেন, আপনিও ভাবেন যে আপনি কোনো সময় বানাবেন, কিন্তু সেটা এখনও সাহস করে উঠতে না পারলেও আপনি ট্যাটু দেখতে খুব পছন্দ করেন। আপনি হয়তো সাদা কালো রঙের কিছু পরে আছেন, বা আপনার চারপাশে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে কিছু থাকতে পারে, অথবা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের ড্রেস পরতে বেশি পছন্দ করেন। আপনি কালারফুল ব্যক্তি নিজের মনে, কিন্তু বাইরে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটাই বেশি ইউজ করতে পছন্দ করেন। হোয়াইট হয়তো আপনার ফেভারিট, বা তসর কালার, অফ হোয়াইট, এই কালারগুলো আপনার বেশি ফেভারিট। আপনি রাহু ডমিনেটেড পারসন হতে পারেন, আপনার মূলাঙ্ক 4 হতে পারে, আপনার জন্ম 4, 13, 31, 22 হতে পারে। আপনার 41 বছর বয়স হতে পারে, বা 41 বছর বয়সে আপনার লাইফে কোনো সিগনিফিকেন্ট কিছু হয়েছে সেটা হতে পারে, বা আপনার মূলাঙ্ক 5ও হতে পারে। অথবা আপনার বুধের লগ্ন হতে পারে, মিথুন, কন্যা, বা রাশি হতে পারে মিথুন এবং কন্যা। বুধ প্রমিনেন্ট হতে পারে আপনার চার্টে, বুধ এবং রাহু প্রমিনেন্ট হতে পারে।
আপনি ফিউচার জানতে বেশি আগ্রহী থাকেন, মানে আপনি প্রেজেন্টের থেকেও আপনি ফিউচারিস্টিক বা ফিউচার নিয়ে আপনি চিন্তিত, ঠিক বলবো না, চিন্তিত না হলেও এনথুসিয়াস্ট, মানে আপনি জানতে ভালোবাসেন যে আপনার ভাগ্যে কী আছে, ফিউচারে কী হবে, বা অ্যাস্ট্রোলজি আপনাকে খুব টানে, এই জন্যই ট্যারো রিডিংও দেখছেন। মানে অনেকে ট্যারো রিডিং দেখে প্রেজেন্ট গাইডেন্সের জন্য, যে এখনকার সময় কী হবে, কিন্তু আপনি ফিউচার নিয়ে জানতে বেশি পছন্দ করেন এবং ফিউচারে কী হবে বা যে টুলসই ফিউচার প্রেডিক্ট করতে পারে আপনি সেই টুলসের প্রতি বেশি কানেক্টেড হন। যেরকম অ্যাস্ট্রোলজি তো অবশ্যই ফিউচার প্রেডিক্ট করে, ট্যারো রিডিং করে, আরও অনেক কিছুই আছে যেগুলো ফিউচার প্রেডিক্ট করে। সেই সমস্ত জিনিসের প্রতি, অকাল্টের প্রতি, অকাল্ট অ্যাকচুয়ালি টার্মটা, অকাল্টের প্রতি আপনি খুব কানেক্টেড, যেটা ফিউচার প্রেডিক্ট করতে পারে এবং আপনি ফিউচার নিয়েই বেশি ভাবেন, ফিউচারে কী হবে, ফিউচারে কী করব, ফিউচারিস্টিক অ্যাপ্রোচ রাখেন, ফিউচার গোলস নিয়ে সবসময় ভাবেন, চিন্তা করেন, ফিউচারের ব্যাপারে আপনি খুবই আগ্রহী, এনথুসিয়াস্টিক। আপনি ভাগ্য বিলিভ করেন, আপনি অ্যাস্ট্রোলজি বিলিভ করেন, আমি বললাম। আপনি হয়তো রিসেন্ট করে বাস্তুর প্রতি ইন্টারেস্টেড হয়েছেন, মানে বাস্তু নিউমারোলজিতে আপনি হয়তো আগেই কানেক্টেড হয়ে গেছিলেন, বা নিউমারোলজি অ্যাস্ট্রোলজিতে, কিন্তু বাস্তু যে বিদ্যা সেটার প্রতি অতটা আপনি মোহিত ছিলেন না, কিন্তু রিসেন্টলি আপনার এটা পছন্দ হচ্ছে যে বাস্তুতে কোথায় কি ঠিক করা যায়, কোথায় কি রাখা যায়, কি করলে বাস্তুকে আরও এনহ্যান্স করা যাবে, আরও সুন্দর রাখা যাবে, আরও বেশি লাকি ফিল করা যাবে, লাকি হওয়া যাবে, এই লাকি ব্যাপারটার প্রতি আপনার অ্যাট্রাকশান আছে। আপনি নিজেকে আরও বেশি লাকি বানাতে চান, আরও লাকি ফিল করতে চান, লাকি তো অবশ্যই আপনি আরও বেশি চান এগুলো লাকি হতে, যাতে বাস্তুতে কি ঠিক করলে টাকা পয়সা আরও বেশি আসে, টাকা আসছে হয়তো টিকছে না, কিভাবে টেকানো যায়, এই চিন্তাগুলো করে আপনি আরও বেশি বাস্তুর উপর কানেক্টেড হচ্ছেন, এটা রিসেন্টলি হচ্ছেন। অ্যাস্ট্রোলজি নিউমারোলজির ওপর তো আগেই হয়ে গেছেন, ট্যারো রিডিংয়ের ওপর অবশ্যই হয়েছেন, আগে হয়েছেন, কিন্তু রিসেন্ট করে আপনি বাস্তুতে ঢুকেছেন, বাস্তুর প্রতি অ্যাট্রাক্টেড হয়েছেন, বাস্তুবিদ্যার প্রতি। হ্যাঁ, আপনি যে কোনো কথা একটু ইলাস্ট্রেট করে বলতে পছন্দ করেন, হয়তো আপনি জানেন আপনি যেটা বলছেন সেটা অপর মানুষ বুঝছে, তাও সেই টপিকটা নিয়ে আরও গুছিয়ে সুন্দর করে ইলাবরেট করে বলতে পছন্দ করেন। যেরকম পাইল ওয়ানে মানুষজন শর্ট মেসেজ, শর্ট কথা বলতে, শর্টে টাইপ করতে, শর্টে বুঝিয়ে দিতে, শর্টে বলে দিতে পছন্দ করেন, যে কোনো কথা মনের কথা শর্টে বলে ছেড়ে দেন, কিন্তু আপনি আপনার মনের কথা সুন্দরভাবে একটা নান্দনিক কথা দিয়ে, একটা শিল্পের টাচ দিয়ে সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলতে পছন্দ করেন, শৈল্পিক টাচ দেখতে সুন্দর করে, মানে একটা সুন্দর গল্পের মতো হোক বা একটা সুন্দর করে বুঝিয়ে বলতে আপনি পছন্দ করেন। আমার একটা অদ্ভুত মেসেজ আসছে, আমি জানি না, কেউ হয়তো আছেন রিডিংয়ে, তার জন্য আপনি ম্যাগনাম আইসক্রিম খেতে পছন্দ করতে পারেন, মানে এটা আমার খুবই আসছে, আমি ভাবছি বলবো কি বলবো না, কিন্তু অবশ্যই আসছে যখন কারোর জন্য তো অবশ্যই, বা আপনি চান খেতে, মানে হয়তো খেতে পারেননি বাট আপনি চাইছেন যদি কেউ আপনাকে খাওয়ায় তাহলে আপনি খাবেন, ভালো লাগবে, মানে কেউ আপনাকে, আপনার লাভড ওয়ান, আপনি চাইছেন যে, আপনি হয়তো চাইছেন যে আপনার পার্সন বা ফ্যামিলির কেউ, আপনাকে যারা ভালোবাসে তারা আপনাকে ম্যাগনাম আইসক্রিম খাওয়া, গিফট করুক, ওটাও একটা, যেহেতু দামি আইসক্রিম, ওটা একটা ভালোবাসা হিসেবেই ধরা হবে, ভালোবাসার টাচ যে আপনাকে খাওয়ালো, গিফট করলো, তো আপনি এরকম একটা গিফট পেতে চাইছেন কারোর থেকে ম্যাগনাম আইসক্রিম, বা কেউ যদি আপনাকে খাওয়ায় আপনার ভালো লাগবে জিনিসটা, ওটা একটা জেস্টার অফ লাভ হিসেবেই আপনি নেবেন, যে ভালোবেসেই জিনিসটা দিচ্ছে, ভালোবাসার প্রকাশ হিসেবেই আপনাকে দিচ্ছে জিনিসটা, আপনি সেটা বুঝবেন এবং ভালোবাসা হিসেবেই নেবেন ম্যাগনাম আইসক্রিমের গিফটটাকে। মানে টাকার শো অফ বা আপনাকে দেখাচ্ছে এরকম না, মানে আপনি বুঝবেন যে আপনাকে ভালোবেসেই জিনিসটা দেওয়া হচ্ছে, কারণ আপনি ভ্যালুয়েবল তার কাছে, তাই জন্যই আপনাকে ভ্যালু দিতেই সেই জিনিসটা দেওয়া হচ্ছে আপনাকে। আপনি হয়তো মানে ফোন কম্পিউটারের যুগেও গল্পের বই পড়তে বেশি পছন্দ করেন, আপনি এখনও হয়তো গল্পের বই বা
বইয়ের সাথে আপনি বেশি কানেক্টেড। যতই ই বুক আসুক, যতই বেশি আমাদের ট্যাবলেট চলে আসুক, ফোন চলে আসুক, কম্পিউটার চলে আসুক, আপনি ওই নতুন পৃষ্ঠার গন্ধ বা পুরনো পৃষ্ঠার গন্ধ বা বই, এইগুলোর প্রতি বেশি কানেক্টেড, এইগুলোই বেশি ভালোবাসেন, আপনি বই বেশি ভালোবাসেন। অবসর টাইমে আপনি এখনও বই পড়েন। ফোন যতই থাকুক, টিভি যতই থাকুক, টিভি তো এখন উঠেই গেছে প্রায়, ফোনের মাধ্যমেই সব হয়ে যাচ্ছে, সে নেটফ্লিক্স হোক বা ইউটিউব হোক বা যে কোনো কাজই হোক, কিন্তু তাও আপনি বই পড়তে ভালোবাসেন এবং বই পড়েনও আপনি। আপনার মধ্যে একটা নিজস্বতা আছে, আপনি নিজস্বতা ফলো করতে বেশি পছন্দ করেন। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত কম হন, কিন্তু অন্যকে বেশি প্রভাবিত করে না আপনার কথার মাধ্যমে, আপনার শৈল্পিকতা নান্দনিকতার মাধ্যমে। অন্যরা আপনার অ্যাস্থেটিকনেস বেশি পছন্দ করে, অন্যরা আপনার পার্সোনালিটিতে মোহিত হয়ে যায়, অন্যরা আপনার মতো হতে চায় বা আপনাকে কপি করতে পারে। আপনার এই যে সৌন্দর্যায়ন, সেইগুলোকে অন্যরা কপি করতে পারে। আমি আবার এই পাইলেও ভুলে গেছি পাইলটা শো করতে, আমি বলেই যাচ্ছিলাম। ঠিক আছে, ওটা চ্যানেল করছিলাম যেহেতু বক্স থেকে, তাই জন্য। তো ওকে, অনেক মানুষ থাকে যারা আপনার ওপর নজর দিয়ে রেখেছে, একদম A to Z আপনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন, সব কিছু একদম গ্রাস্প করার চেষ্টা করছে এবং আপনার মতো হওয়ার চেষ্টা করতে পারে। অনেক মানুষই আপনাকে কপি করার চেষ্টা করছে। কপি তো করা যায় না, মানে অরিজিনালিটি তো অরিজিনালিটি হয়, অন্যেস তো অন্যেসই হয়, কিন্তু চেষ্টা অনেক মানুষ করে আপনাকে কপি করার। আপনি সেগুলো নিয়ে মাইন্ড করেন না, আপনারা তো হাসিই পায় সেটা দেখে। আপনি জানেন আপনি ভ্যালুয়েবল, আপনি জানেন আপনি উচ্চ পর্যায়ে আছেন, তাই জন্য মানুষ আপনাকে দেখে, ফলো করে। কেউ কেউ তো ফ্যান টাইপেরই বিহেভ করে আপনার চারপাশে। আপনার ফ্যান বেস থাকতেও পারে, ফলোয়ার অনেক বেশি থাকতে পারে আপনার। আপনি হয়তো এমন কোনো কাজ করেন যেখানে সাবস্ক্রাইবার আছে, ফলোয়ার আছে, তো আপনি জানেন যে আপনাকে অনেকে ফলো করে, আপনাকে অনেকেই দেখে, আপনার লাইফস্টাইল ফলো করে, আপনাকে ফলো করে, আপনার সমস্ত ট্যালেন্টকে ফলো করে। এবং কিছু মানুষ, ফলোয়ার তো ঠিক আছে, আর ফ্যান আলাদা জিনিস। তো কিছু মানুষ তো একদম আপনার ফ্যানই, আপনাকে, আর কপি ক্যাট ব্যাপারটা আলাদা জিনিস। তো কিছু মানুষ আপনাকে কপি করার চেষ্টা করে, সেটাও আপনি জানেন। মাঝে মধ্যে হয়তো বিরক্তি লাগে, কিন্তু তাও আপনি ব্যাপারটাকে ভালোভাবেই নেন, ইজিলি নেন, আপনার নিজেকে আরও ভ্যালুয়েবলি ফিল হয়। হ্যাঁ, তবে মাঝে মধ্যে বিরক্ত আপনি হয়ে যান অবশ্যই। আপনার মনে হয় যে প্রত্যেকটা মানুষের নিজস্বতা থাকা উচিত এবং তাদের যা আছে, ভগবান তাকে যেটা দিয়েছে সেটাকেই এনহ্যান্স করা উচিত, যেভাবে আপনি করেছেন। কিন্তু প্রত্যেকটা মানুষ তো সমান নয়, অনেকেই কপি করে জীবন চালাতে চান, তো সেটাই তো কিছু করার নেই, আপনাকে মেনে নিতে হবে। ওকে, আমি এবার একটু কার্ডের মাধ্যমে দেখে নেব আপনার বর্তমান পরিস্থিতি কি চলছে এবং সেটার জন্য কি গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে আসছে। পাইল 2, বর্তমান পরিস্থিতি আর তার গাইডেন্স। আপনারও চারপাশে নীল বা স্কাই কালার, অফ হোয়াইট কালার আর ব্রাউন কালার বেশি থাকতে পারে। আর খুব সামান্য জনের জন্য ইয়েলো আর রেড, ইয়েলো রেড হোয়াইট এগুলো কম, ইয়েলো রেড হোয়াইট কম, মেনলি স্কাই ব্লু, ডিপ ব্লু, ব্রাউন আর অফ হোয়াইট। ওকে, পাইল 2 পাইল 2 এর জন্য কি মেসেজ আসছে? রিভার্সে এসছে, আমি রিভার্সেই নেব। এই কার্ড দুটো স্পেশালি আমি সবসময় রিভার্স নিই না, তবে আজকে নিলাম। ওকে, আপনি জানেন আপনার সিচুয়েশানটায় কি হয়েছে, কি হচ্ছে, অন্য মানুষজন কি ভাবছে, বা আপনার কি করা উচিত, পুরো ব্যাপারটাতেই আপনি জানেন, ক্লিয়ার হয়ে গেছেন। কনফিউশন ছিল, তাই জন্য আপনি একটু হঠকারিতা করেই ফেলেছেন,
কনফিউশন ছিল বলেই আপনি ইম্পালসিভ বিহেভ করে ফেলেছিলেন কিছু জায়গায়, কিন্তু এখন আপনি সর্টেড, এখন আপনার বাউন্ডারি আপনি আবার আপ করে দিয়েছেন। একটা আশ্চর্য ব্যাপার, দেখুন আপনার এই বক্সেও স্নেক আছে, আপনার কার্ডেও, এই কার্ডটাতে, অন্য কার্ডে নয়, সব কার্ডে কিন্তু স্নেক নেই, কিন্তু এমন কার্ডই এসছে যেটাতে সেই স্নেকটা আবার ঘুরে এসছে। আপনার চারপাশে তো ভুলভাল মানুষজন প্রচুর আছে, ডেফিনেটলি আছে। বন্ধুর বেশে শত্রু আছে, এনার্জি ভ্যাম্পায়ার্স আছে, যারা আপনাকে মুখে ভালো বলে, দেখায় অনেক কিছু আপনার জন্য, আপনাকে ভালোবাসে, আপনার জন্য এই করে দেবে ওই করে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন টাইমে তারা থাকে না, তারা আপনার থেকে নিতে আসে, দিতে নয়। অবশ্যই আছে সেরকম মানুষ, আগে হয়তো আপনি চিনতেন না, এখন ডেফিনেটলি আপনি চেনেন, বোঝেন, আপনি আর কনফিউজ নন। কনফিউজড আপনি ছিলেন একটা টাইমে, এখন আপনি অ্যালাইনড উইথ ইউনিভার্স, এখন আপনার সোল অনেক ম্যাচিওর, আপনি মানুষের এনার্জি সেন্স করে নেন, এখন আপনিই হিরে হয়ে গেছেন, তাই আপনাকে হারানো আর ইজি নয় এত। যদি কারোর কাছে আপনি হারতে চান তো সেটা ভালোবেসে নিজের ইচ্ছায়, এমন না যে সেই মানুষটা আপনাকে ম্যানিপুলেট করছে, আপনার থেকে এনার্জি নিচ্ছে, আপনাকে হারিয়ে দিচ্ছে, তা নয়। আপনি ভালোবেসে হারতে চান আপনার প্রিয় মানুষের কাছে, আপনার পছন্দের মানুষের কাছে, কিন্তু আপনাকে হারানো আর এত ইজি নয়, আপনাকে বোকা বানানো ইজি নয়। আর বাউন্ডারি, আমি আগেই বলেছি, বাউন্ডারি আপনি হাই রাখতে পছন্দ করেন। 4 অফ কয়েন্স এসছে, আপনি নিজের বাউন্ডারি মেনটেন করে চলতেই পছন্দ করেন। একটু হয়তো আপনার কারেন্ট যে সিচুয়েশান, তার জন্য আপনি হয়তো একটু এখনও, মানুষ যত ইভলভ হোক, সারা জীবনই ইভলভ হতে থাকেন এবং সারা জীবনই ঠিক ভুল চলতেই থাকে, কারণ আমরা মানুষ, ভগবানের পর্যায়ে কেউ নই। ইভলভ আমরা হই, কিভাবে রিয়্যাক্ট করতে হবে বুঝি, কিভাবে মানুষ কি চাইছে না চাইছে সেগুলো আরও বেশি করে বুঝতে শিখি, কিন্তু তাও ভুল হয়ে যায় মানুষের তরফ থেকে, কিন্তু সেই ভুল হওয়াটার পরিমাণটা কম হয় এবং ভুল হলে সমাধানও খুব সহজে হয়ে যায়, যেহেতু আমরা ডিভাইনের সাথে কানেক্ট হয়ে যাই ইভলভ হওয়ার পথে। তো আপনি সেটাই এখন হয়ে গেছেন, তাই আপনি খুব তাড়াতাড়ি বুঝে গেছেন সিচুয়েশানটা কোন দিকে যাচ্ছিল, কি হচ্ছিল এবং কি করা উচিত আপনার। প্রথমটা বোঝেননি বলে ইম্পালসিভ ইম্যাচিওর বিহেভ করে ফেলেছিলেন, কিন্তু সেখানেও আপনি খুব সহজে, খুব তাড়াতাড়ি আপনি নিজেকে সামলে নিয়েছেন এবং আপনার বাউন্ডারি গার্ড আপ করে দিয়েছেন, যাতে কোনো স্নেক টাইপের মানুষ আর না ঢুকতে পারে আপনার বাউন্ডারিতে, এবং কোনো মানুষের অ্যাকশান যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আপনি ততক্ষণ নিজেকে আর কনফিউজড করবেন না, তার জন্য আপনি নিজের পাওয়ার আর লেস করবেন না তার জন্য, এটা আপনি ডিটারমাইন্ড হয়ে গিয়েছেন। আপনি সেই সিচুয়েশানটা নিয়ে ভাবা ছেড়ে দিয়েছেন, আপনি চুপ করে এক জায়গায় বসে গিয়েছেন, আপনি আপনার ডেলি লাইফ কাটাচ্ছেন, নিজের কাজ করছেন, আপনি আপনাকে নিয়ে এখন যথেষ্ট হ্যাপি। যা গ্রিফ ছিল, যা দুঃখ ছিল, যা খারাপ লাগা আগে হতো, আমি এটা করতে পারলাম না, এই মানুষটাকে ধরে রাখতে পারলাম না, এই সিচুয়েশানে অন্যরা তো ভিক্টরি পেয়ে গেল, আমি পেলাম না, এই চাকরি তো অন্যরা পেয়ে গেল, আমি পেলাম না, কিন্তু না, এখন আর আপনার এই সমস্ত নেই, আপনি নিজেকে নিয়ে যথেষ্ট হ্যাপি। এখন আপনার মনে হয় যে আপনি একদম ঠিক টাইমে ঠিক জায়গায় চলছেন, আপনার লাইফ থেকে কিছু বেরিয়ে যায়নি, সব আছে আপনার কাছে, আপনার ওই গ্রিফটা, ওই গিল্টি ফিলগুলো আপনার মধ্যে আর নেই যেগুলো আগে হতো। আপনি এখন অনেক স্টেবল, অনেক টোটালি স্টেবল পারসন আপনি। আপনার মনে হয় যে আপনার যখন যে টাইমে যেটা হওয়া উচিত সেই টাইমে সেটাই আপনার সাথে হচ্ছে, কোনো কিছু আপনার লাইফ থেকে হারায়নি, কোনো কিছু আর হারাবেও না। একদম হ্যাঁ, আপনি খুব ভালো ম্যানিফেস্টেশন শিখে গেছেন এখন। মানে আমি পাইল 1-এ 5টা কার্ড নিয়েছিলাম, আপনার জন্য আর কোনো কার্ড নিতে আমার ইচ্ছাই করছে না। আমার মনে হচ্ছে এই অবধি আপনার রিডিং থাকুক, আর কোনো মেসেজ, হঠাৎ করে আমার মনে হলো যে না, আমার আর কোনো মেসেজ দেওয়া উচিত নয়। মানে এতক্ষণ আমি সুন্দর চ্যানেলিং করছিলাম, হঠাৎ করে মনে হলো যে চ্যানেলিং, আমাকে বলা হচ্ছে যে চ্যানেলিং এখানেই বন্ধ করা হোক, আর কিছু রিভিল করা উচিত না, কারণ আপনি নিজেও অনেক অনেক বেশি কানেক্টেড, আপনি নিজেই নিজের প্রবলেম সব বোঝেন, প্রবলেম সব সলভ করতে পারেন, এবং আপনাকে একটা বলা হলে আপনি 10টা বুঝেই যান। তো আপনাকে আপনার সিচুয়েশানের জন্য এইটুকুই বলা হচ্ছে, এর চেয়ে বেশি আর বলা হচ্ছে না। হ্যাঁ, একটা হালকা করে বললাম, ম্যাজিশিয়ান কার্ডটা যেহেতু এসছিল, যে ওকে, আপনি হয়তো লাভ ম্যানিফেস্ট করছেন, বিয়ে ম্যানিফেস্ট করছেন, এবং
আচ্ছা আচ্ছা, আপনি বিয়েই ম্যানিফেস্ট করছেন এবং সেটা হতে পারে আপনার কোনো পাস্ট, মানে আপনার অনেক দিনের চেনা পরিচিত মানুষ, পাস্ট লাভার, হয়তো ডিস্টেন্স ছিল, ফিরে এসছে, বা ছোট থেকে তাকে চেনেন, বা চেনা পরিচিতর মধ্যে আপনার বাড়িরই আশেপাশে থাকতে পারে, বা আপনার ফ্যামিলির চেনাশোনার মধ্যে হতে পারে। মেনলি বন্ধু হওয়ারই সম্ভাবনা বেশি, ছোট থেকে চেনেন, তাকে বিয়ে করবেন। সেখানেই হয়তো একটু কিছু এখন প্রবলেম চলছে আপনার, অ্যাকচুয়ালি সেইটা নিয়েই হয়তো এতক্ষণ যা বললাম আপনি অ্যাকচুয়ালি শুনতে চাইছেন না। আর বুঝতে পেরেছি, আপনি এই পরিস্থিতিটা নিয়ে আর ভাবতে চাইছেন না, শুনতে চাইছেন না। পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনার কোনো লাভারকে নিয়েই, যাকে হয়তো আপনি বিয়ে করতে চান, বা তিনিও আপনাকে বিয়ে করবেন, এরকমই একটা আপনিও ভেবেছেন, কিন্তু তিনি এখনও কোনো ক্ল্যারিটি দেননি বলে, মানে জিনিসটা বিয়ের দিকেই যাবে এরকম আপনাদের দুজনেরই একটা চিন্তা, কিন্তু ক্ল্যারিটি তিনি দেননি বলে আপনিও এটা নিয়ে আর ভাবতে চাইছেন না। অনেক দিন ভেবেছেন, মাথা খারাপ হয়েছে, এখন আপনার বাউন্ডারি আপ করে দিয়েছেন যে সে আসলে আসবে, না আসলে না আসবে, কিছু যায় আসে না, আপনি নিজেকে নিয়ে খুশি আছেন, বা তিনি না আসলে অন্য কেউ, অন্য কিছু অপশান ভগবান ঠিক পাঠিয়ে দেবেন, বা আপনি তারই আশার ওয়েট করছেন। আপনি আর জিনিসটা নিয়ে ভাবছেন না, আপনার এনার্জি ওয়েস্ট করতে চাইছেন না, তার ওপরে আপনার মাথা খরচ করতে চাইছেন না। আপনার যা করার সব করে দিয়েছেন, আপনি টোটালি 9 অফ কাপস আপনি সব করে দিয়েছেন আপনার তরফ থেকে, এবার শুধু 10 অফ কাপস আসা বাকি আছে। আর সেটা তখনই আসবে যখন ওই মানুষটি তার মাথায় ক্লিয়ার হয়ে স্টেবিলিটি নিয়ে আপনার কাছে আসতে পারবে। এই যে 10 অফ কাপস আর সান এসছে, কিন্তু এটা আসবে, এটা আপনি এক্সপেক্ট করছেন, এখনও আসেনি। এটা আপনি চাইছেন, আপনি জানেন যে সেই, যেহেতু আপনি ইনটিউটিভ মানুষ, আপনি জানেন যে ওই মানুষটিও চাইছে এই 10 অফ কাপসটা আসবে, কিন্তু কিভাবে আসবে সেটুকু আপনি জানেন না, এবং সেই নিয়ে আপনি আর মাথাও খারাপ করছেন না। আপনি ছেড়ে দিয়েছেন, ইউনিভার্সের ওপর জিনিসটা ছেড়ে দিয়েছেন, আপনি নিজেকে নিয়ে হ্যাপি আছেন, রিল্যাক্স আছেন, এখন আর এই নিয়ে একদমই মাথা ঘামাচ্ছেন না, ভাবতে চাইছেন না। এটা আপনার ছোটোবেলারই কোনো বন্ধু হতে পারে, 6 অফ কাপস আছে, বা টিচার স্টুডেন্ট সম্পর্ক হতে পারে আপনাদের মধ্যে, বা পুরনো কোনো চেনাশোনা মানুষ, যেটা ফ্যামিলির মাধ্যমে চেনাশোনা, ফ্রেন্ডসের মাধ্যমে, মিউচুয়াল ফ্রেন্ড হতে পারে, পাড়া প্রতিবেশীরই খুব পুরনো কোনো মানুষ এটা, যার সাথেই আপনার একটা আবার রিকনসিলিয়েশন তো ছেড়েই দিলাম, বিয়ে অবধি যাওয়ার একটা সম্ভাবনা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, 3 অফ কাপস এসে গেছে, রিকনসিলিয়েশনের আপনি চেষ্টা করছেন, হতে পারে এখন কথাবার্তা হচ্ছে না, সেখানে কোনো একটা বাধা বিপত্তি এসছে, কোনো কিছু ঝামেলা হয়েছে, তো সেই জন্য আপনার মানুষটি এনার্জি সরিয়ে নিয়েছে, এবং আপনি বুঝতে পারছিলেন না ভুল কার কি, ভেবে ভেবে আপাতত মানে পুরো ব্যাপারটা আননোন হয়ে গেছে আপনার কাছে। তিনি কি চাইছেন, তিনি কি ভাবছেন, আর কমিউনিকেট হচ্ছে না, বুঝতে পারছেন না, তো আপনি একটা রিকনসিলিয়েশন চাইছেন, আর সেটা আসছে, রিকনসিলিয়েশন আসছে, উনি আপনাকেই চুজ করেছেন। হঠাৎ করে রিডিংটা ঘুরে গেল, আমি এতক্ষণ ধরে লাভের এনার্জি কিছু চ্যানেলই করছিলাম না, হঠাৎ করে মানে পার্সনের এনার্জি চ্যানেল হয়ে গেল। তার মানে আপনার সিচুয়েশান, আপনি সর্টেড মানুষ, আপনি ভেরি মাচ সর্টেড মানুষ, কিন্তু আপনার একটাই কনফিউশন, প্রবলেম লাইফে চলছে এখন এই লাভ রিলেশন নিয়ে। তো সেই মানুষটি রিকনসিলিয়েশনের জন্য আপনার কাছে আসছে, উনি আপনাকে চুজ করেছেন, লাভার্স, চ্যারিয়েট, উনি আসছেন। হ্যাঁ, ম্যাজিশিয়ান আবার এসে, এই ম্যাজিশিয়ান কার্ডটা দেখেই রিডিংটা ঘুরে গেছে, আমি জাস্ট ক্লোজ করে দিচ্ছিলাম রিডিংটা, মানে আমি চ্যানেল করতে করতে হঠাৎ ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, আমার আর কিছু চ্যানেলিং হচ্ছিলই না, তো আমাকে ইউনিভার্স বলল যে যেটা চ্যানেল করছি সেটা পুরো ব্লক করে দিল, অ্যাকচুয়াল চ্যানেলিং আপনার ওই পার্সনকে নিয়ে দরকার। আমি এবার বুঝেছি, এটা তো যেহেতু পার্সন কী ভাবছে বা পার্সন নিয়ে রিডিং নয়, তাই জন্য আমি কোনো লাভ চ্যানেল করছিলাম না, কিন্তু আপনার জন্যই লাভ চ্যানেলটা দরকার ছিল, তাই জন্য আমি জোন আউট হয়ে গিয়ে পুরোপুরি লাভ রিডিংয়ে ঢুকে গেলাম ব্যাপারটায়। ওকে ম্যাজিশিয়ান, আপনি ম্যানিফেস্ট করছেন, মানুষটাকে ম্যানিফেস্ট করছেন, এবং এস অফ কাপস, মানুষটা আপনার কাছে আসছে, ভালোবাসা দিচ্ছে। দেখুন এতক্ষণ ধরে নেগেটিভ, এতক্ষণ ধরে অন্যরকমই কার্ড আসছিল, আর এখন পর লাভের কার্ড আসছে, পর সব কাপসের কার্ড, ফুল শাফল করা ডেক আমার। 6 অফ কাপস, আমি বললাম আপনার পুরনো বন্ধু, পাস্ট পার্সন হতে পারে, তিনি আসছেন, তার মধ্যে ভালোবাসা আছে, ভালোবাসা নিয়ে বসে আছেন। এখন ভালোবাসাটা মানে কিং অফ কাপস হচ্ছে রিভার্সে, ভালো উনি আপনাকে বাসেন, আপাতত কিছু আপনার থেকে হার্ট হয়েছে, বা অন্য ইনফ্লুয়েন্সে হতে পারে, বা সিচুয়েশানটা একটু মানে নেগেটিভে চলে গেছে, তাই জন্য এখন, বা আপনার থেকে উনি দূরে থাকেন। স্টার কার্ড আছে, স্ট্রেংথ আছে, দূরত্ব একটা এসছে আপনাদের মধ্যে, বা ওই মানুষটি আপনার থেকে দূরে থাকে, তাই পুরো ক্লিয়ার করতে পারছেন না, ক্লিয়ার পিকচার উনিও পাচ্ছেন না, তাই নেগেটিভিটিতে উনিও চলে গেছেন।
আর আপনি বোঝানোর অনেক চেষ্টা করেছেন, আপনার কথা শুনছেন না, বুঝছেন না, আপনিও ছেড়ে দিয়েছেন, আপনিও বিরক্ত হয়ে গিয়েছেন, আপনিও ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, জিনিসটা একটা এখন পজ এসে গেছে এখানে একটা। এই সিচুয়েশানটায় উনি বিট্রেট ফিল করছেন এবং আপনিও বিট্রেট ফিল করছেন, কিন্তু অ্যাকচুয়ালি কেউ কাউকে এই বিট্রেটা করেনি, কিন্তু কোনো থার্ড পার্টির মাধ্যমে বা থার্ড কোনো সিচুয়েশনের মাধ্যমে এমন একটা সমস্যা তৈরি হয়েছে যেটাতে দুজনেই হার্ট অ্যান্ড বিট্রেট, বেসিক্যালি বিট্রেট ফিল করছে। এবং কথাবার্তাও এমন কিছু চালাচালি হয়েছে যেটার মাধ্যমে হয়তো আপনার কিছু সিক্রেট তিনি বলে ফেলেছেন বা তার কিছু সিক্রেট আপনি কাউকে বলে ফেলেছেন, এর মাধ্যমে এমন কিছু কথাবার্তা হয়েছে যেখানে একটু গন্ডগোল হয়ে গেছে। 5 of Wands, দুজনের মধ্যেই ঝামেলা হয়ে গেছে এবং দুজনেই হার্ট, দুজনেই বিট্রেট ফিল করছেন। অ্যাকচুয়ালি ইন্টেনশনালি কেউ কাউকে বিট্রে করতে চাননি এবং কেউ ডিসলয়ালও নয় কারোর প্রতি, দুজনেই দুজনের প্রতি লয়াল, কিন্তু সিচুয়েশানের বেসিসে এই জিনিসটা স্টার কার্ডের সাথেই ওপরেই এসেছে। তার মানে এটা আসার ছিল, ইউনিভার্সের প্ল্যান এটা। যেহেতু দূরত্বটা এসছে, আপনারা দুজনেই ভগবানের কাছে এই কানেকশনটাকে সারেন্ডার করে দিয়েছেন, দুজনেই নিজেদের ভালোবাসা এবং নিজেদেরকে ভগবানের কাছে সারেন্ডার করে দিয়েছেন যে আমাদের পক্ষে তো আর হচ্ছে না, ভগবান এবার তুমি সামলে দাও, তুমি দেখো কোনটা ঠিক কোনটা ভুল। এই যে সারেন্ডারটা এসছে, এবারেই ইউনিভার্স আপনাদের সাথে, মানে ইউনিভার্স এবারেই প্লে আউট করছেন, এবারেই খেলা করছেন দুজনের হার্টকে নিয়ে আরও কাছাকাছি আনার জন্য। এতদিন পছন্দ করেন সেটা হয়তো 9 of Cups-এই রয়ে গেছে, মানে সেটা 10 of Cups অবধি যায়নি। এইবার সুযোগ এসছে, সময় এসছে সেটাকে 10 of Cups-এ নিয়ে যাওয়ার। সেই জন্যই ভগবান এই সিচুয়েশানটা লাইফে আপনাদের এনেছেন যেখানে দুজনকেই দূরে করে দিয়েছেন, না হলে আরও দুজনে দুজনকে হার্ট করতেন, আরও যেটা প্রয়োজন সেই কথা না বলে অন্য কথা অন্য দিকেই চলে যেতেন। তো দুজনকে এবার ডিস্টেন্সে এনে দিয়েছেন, জাস্ট দুজনেই যেহেতু সারেন্ডার করেছেন, আপনাদের সোল সারেন্ডার হয়ে গেছে ইউনিভার্সের কাছে। দুটো সোলকে কাছে আনার, দুটো মনকে এক করার, দুটো মানুষকে এক করার সময় এবারে এসেছে, এবার 10 of Cups-এর সময় এসেছে। তাই ভগবানই পুরো ব্যাপারটা নিজের হাতে নিয়েছেন হ্যান্ডেল করার জন্য। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, আপনাদের সাথে মিলছে কিনা, আর লাইক করবেন আমার ভিডিও, আর ইউনিভার্সের মেসেজ যাতে অন্যরাও পান আমার ভিডিওর মাধ্যমে, তাই অন্যদের সাথে শেয়ার করবেন। সবসময় খুশি থাকুন, সকলকে খুশি রাখুন, আমার ভিডিও দেখতে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।